সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়া আহসানাত ফারজাহা, তার সম্ভ্রমকে, তার লজ্জাস্থানকে হেফাজত করবে, তার চরিত্রকে হেফাজত করবে, পর্দা পুশিদার মধ্যে থাকবে। ওয়া সামাত শাহরাহা, আর রমজানুল কারিমে এক মাস সিয়াম পালন করবে। ওয়া আতাআত যাওজাহা, আর বিবাহের পরে যখন তার স্বামী হবে তার ভিতরে যেন এরকম আনুগত্য থাকে, স্বামীর আনুগত্য করা, সেজন্য কি হয়, কনেত হয়, আনুগত্যশীলা হয়। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাই আমাদের মা বোনেরা, পুরুষেরা যদিও কেউ কেউ সালাত আদায় করে, জোহর আদায় করে তো আসর নেই, আসর আদায় করে তো মাগরিব নেই, মাগরিব আদায় করলে ঈশা নেই, ঈশা পড়লে আর ফজরে উপস্থিত নেই। বুঝতে পেরেছেন? কিন্তু মা বোনদের অবস্থা খুবই দুঃখজনক, মা বোনদের অবস্থা খুবই লজ্জার বিষয়, দুঃখের বিষয়। আমরা যখন বিভিন্ন জায়গায় সফর করি, আমরা সালাতের জন্য টেনশন করি, কিন্তু দেখি গাড়িতে বলেন, ট্রেনে বলেন, আর লঞ্চে বলেন, আর বোর্ডে বলেন, একসঙ্গে বোর্ডে আসলাম, আমি মাগরিবের সালাত বা আসরের সালাত জন্য ব্যাকুল হয়ে আছি, এসে আমি আগে আসরের সালাতটা আদায় করব, কিন্তু এখানে আরো 10 জন মহিলা আছে, তাদের এই চিন্তাই নেই, চিন্তাই করছে না যে আসরের সালাত পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আর সালাত আদায় করলেও মা বোনদের মধ্যে যে ঘাটতিগুলো রয়েছে, সালাত আদায় করলে টাইম মতো সালাত আদায় করে না। বুঝতে পেরেছেন? ঘরের কাজে লেগে থাকে, ম্যাক্সিমাম মা বোনেরা জোহর আসর একসঙ্গে আদায় করে, সময় জোহর আসর মাগরিব একসঙ্গে হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরাতুন নিসা 103 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নির্ধারিত সময় মুমিন এবং মুমিনাতদের উপরে সালাত ফরজ। নির্ধারিত সময়, সময়ের সাথে ফরজ। আপনি জোহরটাকে টেনে আসরে, আসরেরটা মাগরিবে, এরকম মুনাফিকি চলবে না দিনের ব্যাপারে। তাহলে মা বোনদের বলছি, আর যুবক ভাইদেরকে বলছি, কোন মহিলাকে আপনি বিবাহ করবেন? যে আপনি বলছেন যে মেয়ে কি লেখাপড়া, তে বলছে ইন্টার পড়ে, কত ফুট লম্বা, গায়ের রং কেমন, হ্যাঁ, তার ওয়েট কতটুকু, হ্যাঁ, তার ছেলে কয় ভাই বোন, যদি বলে 4 ভাই 4 বোন, বলে না, এটা চলবে না। কেন? 4 ভাই 4 বোন, এই পরিবারে আমি আত্মীয়তা করব না। মাত্র 1 পিস, না হলে 1 পিস, আর 1 পিস কি মেয়ে, আর 1 পিস ফিমেল, একটা ছেলে একটা মেয়ে হলে এরকম পরিবার আমি খুঁজতেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্পূর্ণ সম্পূর্ণ দ্বীনদারিতার খেলাফ চিন্তা, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে মহিলা বেশি সন্তান দিতে পারে, তোমরা ওই মহিলার মেয়েকে বিবাহ করো, তাহলে বোঝা যাবে এই মহিলার মেয়ে তোমার ঘরে আসবে, সেও বেশি সন্তান দিবে। আর আমি কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা বেশি দেখে আমি কি করব? গর্ব করব। সুবহানাল্লাহ। আর আমরা যেন উম্মতের সংখ্যা কমানোর জন্য প্রতিযোগিতায় মেতে গেছি, যাতে সন্তান না হয়। আর যেন এই ঠিকাদারি আমরা নিয়েছি, এই ঠিকাদারি নিয়েছি। কোন ঠিকাদারি? যে একটা ছেলে হবে, তার খাবার দিতে হবে না, তার পোশাক দিতে হবে না, তার থাকার জায়গা দিতে হবে না। ও ভাই, আপনাকে বলছি, এই পৃথিবীতে সর্বপ্রথম আদি পিতা মানে আমাদের বাপ আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া, এই 2 জনকে আল্লাহ নামিয়ে দিয়েছিলেন। এই 2 জন মিলে এই গোটা পৃথিবীর এই ভূখণ্ডের মালিক ছিল। ঠিক না বেঠিক বলেন? এই গোটা পৃথিবীর মালিক ছিল।
কিন্তু গোটা পৃথিবীর মালিক দুইজন থাকার পরেও তাদের সতর ঢাকার জন্য কাপড় পায়নি, পাতা দিয়ে পোশাক করতে হয়েছিল, পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে হয়েছিল। কিন্তু এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি এখানে বসেই বলেন আপনার কত সেট ড্রেস আছে, আপনি বলতে পারবেন না। এখন এইখানে যদি বসে বলি যে আপনার কয় সেট ড্রেস আছে বাড়িতে, আপনি বলেন এখন এখানে হিসাব করে, আপনি খেয়াল হারিয়ে ফেলবেন, বলতে পারবেন না। তাহলে একটা সন্তান নেওয়ার ব্যাপারে আপনার এত টেনশন কেন? আপনি কি এই চিন্তা করেন নাকি যে একটা ছেলে হলে একটা মেয়ে হলে ওর খাওয়ানো ওর পড়ানো পুরো দায়িত্ব আমার ঘাড়ে আল্লাহ দিয়ে দিবেন? যে ছেলেটা যে মেয়েটা এই পৃথিবীতে আসবে তার রিজিক কি আল্লাহ দিয়ে পাঠাবে না? তার রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি রিজিক দিয়ে পাঠাবেন। তাহলে আপনাদের বলছি, যুবক ভাইদেরকে বলছি, বিবাহ করার পূর্বেই দেখবেন দিনদারিতা আছে কিনা, হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, নবীর তরিকা আদায় করে কিনা, টাইম মতো আদায় করে কিনা, সালাতের নিয়ম কানুন সহ। সালাতের ভিতরে 8টা দোয়া আছে, সালাতের ভিতরে 8টা দোয়া আছে, একদম একটার পর একটা সিরিয়াল দোয়াগুলো বলতে পারে কিনা, হ্যাঁ, 17 রাকাত সালাত, কোন ওয়াক্তে কত রাকাত ফরজ সুন্নাত আগে পরে পুরাটা বলতে পারে কিনা, এইগুলো পরীক্ষা নেবেন। আগে যে দেখেন মাথায় চুল লম্বা আছে কিনা, দেখেন চেহারা সুন্দর কিনা, হ্যাঁ, বিল্ডিং বাড়ি আছে কিনা। এগুলো আপনার মুখ্য নয়, এগুলো আপনার বাজে চিন্তা, এগুলো দিনদারিতার কোনো চিন্তা নয়, দুনিয়াবী চিন্তা। এজন্য বলছি, যদি আপনি চান যে আপনার ছেলে আপনার খাদেম হোক, আপনার মেয়ে আপনার খাদেমা হোক, দুনিয়া এবং আখিরাতে আপনার সম্পদ হোক, তাহলে আপনি অবশ্যই, হে যুবক, আপনি বিবাহের পূর্বেই আপনি আপনার স্ত্রীকে আপনি পছন্দ করেন দিনদারিতার ভিত্তিতে, দিনদারিতার ভিত্তিতে চিন্তা করেন প্রথমত। এবার দ্বিতীয়ত, যদি সন্তান বিবাহ করলেন দিনদার মেয়ে, এবার আপনিও সুস্থ, আপনার স্ত্রীও সুস্থ, 1টা বছর যেতে না যেতেই ইনশাআল্লাহুর রহমান আপনারা যদি ঠিকঠাক থাকেন একটা সন্তান আসবে। তাহলে তার সুন্দর একটা ইসলামী নাম রাখতে হবে, 7ম দিনে তার আকিকা করতে হবে, সম্ভব হলে কি করতে হবে, তার তাহানিক করিয়ে নিতে হবে, খেজুর মুখে চিবিয়ে তার মুখে দিতে হবে, বরকতের জন্য দোয়া করে দিতে হবে, হ্যাঁ, মাথার চুল মুন্ডন করে তার কষ্ট দূর করতে হবে, সম্ভব হলে পরিমাণ মতো রূপা সাদাকা করে দিতে হবে গরিব মিসকিনের মধ্যে। এই আমলগুলো একজন যুবক বিবাহের পূর্বে, বিবাহের আগের থেকে চিন্তা করবে। আর যদি এভাবে করে সন্তান যখন সাবালক হলো, মানে সাবালক হলো কখন, মনে করেন 12 বছর বয়স, কিন্তু দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। ওহে যুবক, তোমার ছেলে হয়েছে, তোমার মেয়ে হয়েছে, ওর বয়স এখন 7 বছর, ওকে সালাতের জন্য আদেশ করো। এবার এখন আপনাকে আমি বলছি, আমি যদি গাড়ি রাস্তায় এখন ড্রাইভ দেই, গাড়ি চালাই, বলেন দেখি গাড়িতে উঠে এই স্টিয়ারিং ধরার আগে, গাড়ি চালানোর আগে আমাকে গাড়ি মানে ড্রাইভিং শেখা লাগবে না? গাড়ি প্রশিক্ষণ নিতে মানে চালানোর প্রশিক্ষণ নিয়ে আসতে হবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছেলে এবং মেয়েকে 7 বছর বয়সে সালাত পড়ার জন্য আদেশ করতে বললেন, তাহলে কয় বছরে প্রশিক্ষণ দিতে হবে? এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা রইল, 7 বছরে যদি বাচ্চাকে সালাতের জন্য আদেশ করতে হয়, তাহলে কয় বছরে সালাতের ট্রেনিং দিতে হবে, উজুর ট্রেনিং দিতে হবে, এই প্রশিক্ষণ পবিত্রতার ট্রেনিং দিতে হবে তার আগে না পরে 7 বছরের আগেই তার পবিত্রতার নিয়ম কানুনগুলো তাকে শিক্ষা দিতে হবে। কিভাবে?
অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতে হয়, কিভাবে ওযু করতে হয়, কিভাবে সালাতে দাঁড়াতে হয়, কিভাবে সালাতের নিয়ম কানুন পুরাটা তাকে আগেই প্রশিক্ষণ দিতে হবে। প্রিয় হাজিরিন, এটা হলো বাপের পিতামাতার দায়িত্ব। যদি ঠিক মতো ছেলে মেয়ের দায়িত্ব বাপ মা পালন করে, আর এই ছেলে বড় হয়ে একজন আলেম হবে, একজন শাইখ হবে, একজন আলিম হবে, একজন মাদানি হবে, মাক্কি হবে, একজন বড় আলিম হবে, শিক্ষক হবে। আপনাদের কাছে রিপোর্ট আছে কিনা জানি না, আমার কাছে তো রিপোর্ট নেই। যারা আলিম হয়, এ আমার পাশে বসা আছে আব্দুল্লাহ কাফি, আলহামদুলিল্লাহ। আমি বেড়াইদে একেএম রহমতুল্লাহ সাহেবের মাদ্রাসায় চাকরি করি, যখন ইবতেদায়ী শাখার প্রধান ছিলাম আমি, ওনাকে তখন থেকে কাছে পেয়েছি আলহামদুলিল্লাহ। এর আগে থেকেই চিনতাম। ওনার আব্বা ছিলেন আলেম, হ্যাঁ, ইয়াসিন সাহেব আলেম ছিলেন, উনিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কাছে সম্মানের শ্রদ্ধার পাত্র আলহামদুলিল্লাহ। এখন বলেন, আলেম ইলমিয়াত অর্জন করে বাপ মার সেবা করা ছাড়া বাপ মার উপরে জুলুম করেছে, বাপ মার উপরে নির্যাতন করেছে, বাপ মাকে খেতে দেয়নি, বাপ মাকে ঘর থেকে বের করে দিয়েছে, এমন প্রমাণ আপনাদের কাছে আছে কিনা? আছে, আপনাদের কাছে আছে। কিন্তু জেনারেল শিক্ষায় শিক্ষিত, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, বিদেশে যে হায়ার এডুকেশন নিয়ে এসেছে, পিএইচডি করেছে, এরপরেও কি হলো? প্রকৃত ইলমুদ্দিন, দিনদারিতা, আল্লাহ ভীরুতা ভিতরে না থাকার কারণে বাপ মায়ের সেবা করা যে ফরজ, খেদমত করা ফরজ, সন্তানকে দিনদারিতা শিক্ষা দিতে হবে, এই জ্ঞান না থাকার কারণে সন্তানও আদর্শ বা নেককার সন্তান করতে পারে না, আর বাপ মার সেবা তাদের দ্বারা হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি এই আবেদন, এই আকুতি ব্যক্ত করছি যে আমি আপনাদের কাছের মানুষ, আমি আগামী জুমার খুতবায় আসতেছি ইনশাআল্লাহ। আমাদের আমন্ত্রিত মেহমানরা রয়েছে, তাদের মুখের গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। তো আমার আজকের অসমাপ্ত কথা আমি এখনই শেষ করব। মহান রব্বুল আলামিনের কাছে আমরা এই প্রার্থনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আয়োজনকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের উপস্থিতি যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে এই উপস্থিতি, এই সময়টুকুকে আমাদের কঠিন মুসিবতের সময় আমাদের নাজাতের জরিয়া করে দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা যেভাবে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতাকে আপনি কবুল করে নেন। কেউ অর্থ দিয়ে, কেউ সময় দিয়ে, কেউ মেধা দিয়ে, কেউ নিজে খেটে পরিশ্রম করে এই অনুষ্ঠানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করে নেন। যারা ওয়াইজিন দূরের থেকে আসছে বা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বড় দিনের দায়ী হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন। সভাপতি সাহেবকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, সকলকে আপনি কবুল করুন। তাদের কবরকে প্রশস্ত করে দেন, নূর দিয়ে মুনাওয়ার করে দিয়ে দেন। আর আজকে আমি আপনাদের কাছে সর্বশেষ যে আবেদন রাখবো, এই যে গৌরনগর কেন্দ্রীয় জামে মসজিদ, এই জামে মসজিদের কাজ চলছে, এই জামে মসজিদের দোতলার কাজ চলছে, এখানে মুসল্লিদের জায়গা হয় না। আপনাদের কাছে আবেদন যে যেভাবে পারেন আপনারা অবশ্যই আজকের এই মাহফিলে সদকায়ে জারিয়া করে এই মসজিদকে সুন্দরভাবে যাতে করে নির্মাণ কার্য সম্পন্ন করতে পারি, সেই জন্য আপনারা মুক্ত হস্তে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সহযোগিতাকে, সদকায়ে জারিয়াকে কবুল করুন, ব্যবসায় কাজে বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।